আজকের যাত্রা এমন এক জায়গায় যাকে প্রকৃতির রুদ্রসুন্দর রূপের প্রতীক বলা যায়। আমরা দাঁড়িয়ে আছি চিত্রকূট জলপ্রপাতের সামনে। ইন্দ্রবতী নদী যখন প্রায় ৯৫ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ে তখন যে দৃশ্য সৃষ্টি হয় তাকে কেন ভারতের নায়গ্রা বলা হয় তা সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন। শুনতে পাচ্ছেন এই গর্জন? এটি কেবল জলের শব্দ নয়, এটি প্রকৃতির এক অজেয় শক্তি। এখানকার প্রকৃতি যেন এক আদিম গন্ধ মেখে বসে আছে। ঘোড়সওয়ারের খুরের মতো বাঁক নিয়ে নদীটি যখন নিচে আছড়ে পড়ে তখন কয়েক মাইল দূর থেকেও তার শব্দ কানে আসে। চিত্রকূটের এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা আছে। এটি ঋতুভেদে নিজের রং পাল্টায়। বর্ষাকালে এর রূপ হয় ভয়ঙ্কর, জল ঘোলাটে লাল রঙের হয়ে যায় এবং পুরো এলাকা কুয়াশায় ঢাকা পড়ে। আবার শীত বা বসন্তে এই জলেরই হয়ে ওঠে স্ফটিক স্বচ্ছ নীল। সূর্যাস্তের সময় যখন রোদের আলোয় এই জলকণায় পড়ে তখন তৈরি হয় অগণতিক রামধনু, যা দেখলে জীবনের এক পরম প্রাপ্তি। সাধারণত মানুষ দূর থেকে এই চিত্রকূটকে দেখে মুগ্ধ হয়, কিন্তু আমরা আজ একটু বেশি সাহস দেখাতে চলেছি। আমরা যাচ্ছি বোট রাইডে। হ্যাঁ, ঠিক বিশালকায় জলপ্রপাতের পায়ের কাছে। নৌকা যখন এগোচ্ছে জলের গর্জন ক্রমেই বাড়ছে। অধিকাংশ পর্যটকই এখানটায় আসতে ভয় পান, কারণ ওপর থেকে আছড়ে পড়া জলের ঝাপটা আর বাতাসের তীব্রতা আপনাকে কাঁপিয়ে দেবে। কিন্তু মাঝি মোল্লারা হাতের দক্ষতা অসামান্য। আমরা এখন জলপ্রপাতের এতটাই কাছে যে ক্যামেরার লেন্স বরাবর ভিজে যাচ্ছে। এই যে নিচে দাঁড়িয়ে ওপরের দিকে তাকানো, মনে হচ্ছে আকাশ থেকে এক বিশাল জলের দেয়াল আমাদের ওপর ভেঙে পড়েছে। গায়ে জলের ছিটে আর চারপাশে ওই ধোঁয়াটে পরিবেশ, এই অভিজ্ঞতায় ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভয়ের চেয়েও এখানে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে। যারা চিত্রকূটে আসবেন তারা যদি এই বোট রাইড না করেন তবে আপনাদের সফর অসম্পূর্ণ থেকে যাবে। নৌকাটা যত এগোচ্ছে উপর থেকে আছড়ে পড়া জলের ছাপটা ঠিক ততটাই তীব্র হচ্ছে। সামনে তাকালে মনে হচ্ছে যেন এক বিশাল সাদা জলের পাহাড় আমাদের গিলে ফেলবে। সাধারণ পর্যটক এখানে দাঁড়িয়ে ছবি তোলে। আমরা এখন তার থেকে অনেক গভীরে। নৌকার তলায় উত্তাল জল আর উপরে কয়েক টন জলের হুঙ্কার। এই মুহূর্তটা বুকের ধড়ফড়ানি পরিষ্কার শুনতে পাচ্ছি। এই দেখুন, বিশাল এক একটা ঢেউ আমাদের নৌকার গায়ে আছড়ে পড়ছে, আর এই ঝর্ণার ঠিক নিচে থেকে আসা জলকণাগুলো বৃষ্টির মতো আমাদের ভিজিয়ে দিচ্ছে। চোখে মুখে জলের ছাপটা এত জোরে লাগছে যে চোখ মেলা দেয়। কিন্তু এই ঠান্ডায় জলের স্পর্শে কি এক অদ্ভুত ভালো লাগা আছে তা বলে বোঝানো যাবে না। শরীর ভিজে একসার, কিন্তু মনের ভেতরে তখন চরম উত্তেজনার পারদ। ক্যামেরার লেন্স বরাবর মুছেও কাজ হচ্ছে না। চারপাশটা একদম ধোঁয়াটে আর মায়াবী হয়ে উঠেছে। মাঝে মধ্যে মনে হচ্ছে জলপ্রপাতটা বুঝি আমাদের ওপরই ভেঙে পড়বে। কিন্তু ওই যে বললাম, প্রকৃতির এত কাছে যাওয়ার সুযোগ বারবার আসে না। এই 1 মিনিট প্রতিটি সেকেন্ড আমরা চিত্রকূটের সেই আসল রূপটাকে অনুভব করেছি, যা দূর থেকে দেখা অসম্ভব।
সত্যি চিত্রকূট কেবল দেখার নয়, এভাবে ভিজে অনুভব করার জায়গা। চিত্রকূটের মোহ কাটিয়ে আমরা এবার এগোচ্ছি আর এক লুকোনো রত্নের দিকে, তাম্রাকুণ্ড। যাওয়ার পথে রাস্তার দুপাশে যে দৃশ্য চোখে পড়ছে তা যেন কোনো হারানো সময়ের গল্প। আদিবাসী গ্রাম, মাটির ঘর আর তাদের সরল জীবনযাত্রা। দেখুন, রাস্তার ধার দিয়ে গরু ছাগলের পাল নিয়ে আদিবাসী মানুষগুলো নির্ভয়ে হেঁটে চলেছে। তাদের জীবনে সম্পূর্ণ এই প্রকৃতির ওপর নির্ভরশীল। কোনো তাড়া নেই, কোনো কৃত্রিমত্ব নেই। এই গবাদি পশুরাই তাদের সম্পদ, আর এই বনভূমি তাদের ঘর। অবশেষে পৌঁছলাম তাম্রাঘুমর। চিত্রকূটের মতো এক প্রশস্ত নয়, কিন্তু এর গভীরতা আর নির্জনতা আপনাকে স্তব্ধ করে দেবে। একটি গভীর খাদের মধ্যে দিয়ে জলধারা নিচে পড়ে হারিয়ে যাচ্ছে ঘন জঙ্গলে। চারপাশে উপত্যকা বা ভ্যালি। ভিউটা লক্ষ্য করুন, মাইলের পর মাইল শুধু সবুজ আর পাহাড়। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সব কোলাহল যেন অনেক দূরে রয়ে গেছে। বাস্তার বা জগদলপুরের আসলে কেবল ঘুরে দেখার জায়গা নয়, এটি অনুভব করার জায়গা। চিত্রকূটের রুদ্রমূর্তি থেকে তাম্রাঘুমরের নির্জনতা, সবকিছুই যেন মনের গভীরে দাগ কেটে গেছে। আশা করি এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানান আপনার প্রিয় অংশ কোনটি। দেখা হচ্ছে পরের পর্বে অজানার উদ্দেশ্যে, আবার জগদলপুরেরই কাছে পিঠে। ততক্ষণ ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। নমস্কার।